আপনাদের সামনে একজন বিশিষ্ট মানুষের একটা বক্তব্য শোনাবো। তার এই বক্তব্যটা একটা পত্রিকার শিরোনাম হয়েছে। কার বক্তব্য সেটা আমি পরে বলছি এবং কেন পরে বলছি সেটার ব্যাখ্যাও আমি দিচ্ছি। দেখেন তো এই বক্তব্যগুলো আগে কখনো শুনেছেন কিনা? সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। পরিচিত মনে হচ্ছে না এই কথাগুলো? এই কথাগুলো বহুবার আপনারা শুনেছেন। ১ বছরের কিছু বেশি সময়ের আগে, মোট কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন বিএনপি, জামাত সহ অন্য দল নির্বাচনে আসা নিয়ে টানাপোড়েন, পশ্চিমা দেশগুলো, বাংলাদেশের বহু সুশীল সমাজ, অনেকেই আমরা যখন বারবার বলছিলাম যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এবং বিদেশিরাও কিন্তু শুধু নাম উল্লেখ করেনি, কিন্তু আকারে ইঙ্গিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আপনারা একা একা নির্বাচন করেন না, সব দলকে নিয়ে নির্বাচন করেন। তখন সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জন যে কথাটা বলতো সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল আসলো না আসলো এটা দেখার দায়িত্ব সরকারের না, এটা নির্বাচন কমিশন বুঝবে, তাদের ইচ্ছা, তারা ইচ্ছা হলে নির্বাচনে অংশ নেবে, ইচ্ছা না হলে নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনকে তো সরকার প্রভাবিত করে না, আর নির্বাচন করার দায়িত্ব সরকারের না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের। শুনছেন না এরকম ডায়লগ অসংখ্যবার? দুঃখজনক কি জানেন, আজকে তেমন একটা ডায়লগ তার মুখ থেকেই উচ্চারিত হলো, যিনি আসলে, আমি এতক্ষণ যে কথা বলছিলাম যে পশ্চিমারা সহ সুশীল সমাজ সবাই বলছিল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, তার পক্ষে তিনিও সোচ্চার ছিলেন, তিনিও টকশোতে অসংখ্যবার বলেছেন আকারে ইঙ্গিতে। কিন্তু আজকে সেই মানুষটি বলছেন নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। এই বক্তব্যটা এখন ভিন্ন প্রেক্ষিতে, ভিন্ন পরিস্থিতিতে উচ্চারণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, আর এখন তিনি হচ্ছেন একজন সরকারের উপদেষ্টা। তিনি বলছেন নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেবে আর কোন দল নেবে না তার সরকারের দেখার বিষয় নয়, অথচ আগে ছিল বিষয়, এখন বিষয় নয়। কারওয়ান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, সেটাই বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। নির্বাচনে কোনো দল এলো না এলো সেটা সরকারের বিষয় নয়, সেটা দেখবে নির্বাচন কমিশন। তিনি বলেন, আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়েই দায়িত্ব হস্তান্তর করব। নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে সরকার সেই অনুযায়ী সহযোগিতা করবে। হ্যাঁ, এটা ঠিক যে এখন একটা ভিন্ন বাস্তবতা, ভিন্ন বাস্তবতা। আগে তো সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশই ছিল না। কোনো দলীয় প্রশাসন, পুলিশের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা সবাই জানা। সেই কারণে সেই নির্বাচনে অংশ নেবে না বলে গুরুত্বটা ছিল। এখন এক অর্থে ঠিক ব্রিগেডিয়ার এম সাখাওয়াত বলছেন যে এখন তো আর সেই পরিবেশটা থাকবে না, যে নির্বাচনটা হবে সেটা একদম ফ্রি ফেয়ার, যেটা সিইসি বারবার উচ্চারণ করছেন এবং সেটাকে মিন করছেন তিনি কিন্তু কাউকে তোয়াক্কা করছেন না। দেখছেন আস্তে আস্তে কিন্তু তিনি বাঘ হয়ে আসতেছেন। নির্বাচন যত সামনে কাছে আসবে তত বেশি কিন্তু সবকিছু কেন্দ্রীভূত হবে সিইসির অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে। সেই অর্থে আমি এগ্রি করি, যেহেতু ফ্রি ফেয়ার ইলেকশন হবে তখন আর কারো হাতে পায়ে ধরার দরকার নেই। যার ইচ্ছা হয় সে আসবে, না হয় আসবে না, পুরোটাই নির্বাচন কমিশনের এখতিয়ার। এটা এখনকার পরিস্থিতিতে মানানসই, কিন্তু সামগ্রিকভাবে যদি বক্তব্যটা আবার দেখা হয় তাহলে মনে হবে এই কথাগুলো এতবার শুনেছি সেই শেখ হাসিনা এবং তার মন্ত্রী দলের নেতাদের কাছ থেকে। মনে হয় যে এখন শুনলে মনে হয় যেন ওই বিএনপি আসলে আসবে, জামাত আসলে আসবে, না আসলে না আসবে, এইরকম একটা ব্যাপার। আসলে ব্যাপারটা তা নয়, কারণ এখন এমন একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় মানে কারো না এসে পারবে না। হ্যাঁ, তবে আওয়ামী লীগের কথা ভিন্ন। আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে সেই জন্য সরকার এই দলের কার্যক্রম নিষিদ্ধ সহ যা যা করা দরকার সবই করেছে। সেটা নিয়ে হয়তো ভিন্ন আলোচনা হতে পারে দর্শক।